الله أكبر الله أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله أشهد أن محمدًا رسول الله أشهد أن محمدًا رسول الله حي على الصلاة حي على الصلاة حي على الفلاح حي على الفلاح الله أكبر الله أكبر لا إله إلا الله السلام عليكم ورحمة الله. وعليكم السلام ورحمة الله وبركاته. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن
الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين আমিন। খায়বারের যুদ্ধের স্মৃতিচারণ হচ্ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খায়বার অভিমুখে যাত্রা করার বিশদ বিবরণ হলো, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নেতৃত্বে ১৬০০ নিষ্ঠাবান সাহাবীর দল মদিনা থেকে যাত্রা করেন, যার মধ্যে ২০০ জন অশ্বারোহী ছিলেন। কিন্তু যাত্রার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি অগ্রদূত সম্মুখে প্রেরণ করেছিলেন, যাদের কাজ ছিল সেনাদলের সম্মুখে পথ সন্ধান করা এবং অবস্থা জরিপ করা। হযরত আব্বাদ বিন বিশর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এই দলটি গিয়েছিল খায়বারের পথ চেনানোর জন্য। দুইজন গাইড বা রাহবার ২০ সা অর্থাৎ ৫০ কিলো খেজুরের বিনিময়ে তাদের বাড়ানো হয়েছিল। হাসিদ বিন খারেজা আর আবদুল্লাহ বিন নোয়েম বলা হয় তাদের দুজনের নাম। আর তারা উভয় আশজা গোত্রের সদস্য ছিল। মদিনা থেকে খয়বার অভিমুখে যাওয়ার সময় বিভিন্ন স্থানে শিবির স্থাপন করে সাহাবা একটি জায়গায় অবস্থান করে, সেখানে নামাজের সময় হয় এবং সেখানে নামাজ পড়া হয়। সুতরাং বুখারীর রেওয়ায়েতে আছে যে সাহাবাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের নামাজ পড়েন, এরপর তিনি খাবারের জন্য কিছু চেয়ে পাঠান। সেনাদলের কাছে ছাতু ছিল আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহানবী এবং সাহাবীরা তাই খান অর্থাৎ খান। এরপর বর্ণনাকারী বলেন যে এরপর তিনি মাগরিব নামাজ পড়ার জন্য দাঁড়ান এবং তিনি কুলি করেন এবং আমরাও কুলি করি। এরপর তিনি নামাজ পড়েন, অজু করেননি। আর যাই হোক, সাহাবা এবং খায়বারের মাঝখানে ১২ মাইলের দূরত্ব ছিল। সফরকালে বিভিন্ন এমন ঘটনাও ঘটে যার থেকে অনুধাবন করা যায় যে এমন জরুরি অবস্থাতেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের তরবিয়তের প্রতি কতটা যত্নবান ছিলেন এবং শৃঙ্খলা, আনুগত্য এবং বিশ্বস্ততা প্রদর্শনের প্রতি দৃষ্টি আকর্ষণ করতে থাকতেন। একইভাবে একটি ঘটনা বর্ণিত হয়েছে যে এক রাতে সেনাদলের সামনে কোনো একটি উজ্জ্বল জিনিস চলছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তিত হন এবং তিনি যখন জানতে পারেন যে ইসলামী সেনাদলের এক সৈন্য ছিল যে সেনাদল পরিত্যাগ করলে আগে যাচ্ছিল এবং রাতের চাঁদের কারণে তার চকচক করছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সৈন্যকে আমার কাছে নিয়ে আসো। আবু হাফস বর্ণনা করেন যে আমি ভীত হই যে হয়তো আমার ব্যাপারে কোনো কিছু অবতীর্ণ হয়ে থাকবে, কারণ আমি ভুল করেছি। তিনি ভয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করেন, তুমি সেনাদল ছেড়ে আগে কেন যাচ্ছিলে, সম্মুখে কেন যাচ্ছিলে? যাই হোক, তিনি তার অজুহাত বলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে গিয়ে বলেন, সেনাদলের সাথেই চলা উচিত। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সঙ্গে কথা বলতে থাকেন। তিনি সেই সাহাবীদের একজন ছিলেন যাদের কাছে এই যুদ্ধে আসার জন্য কোনো পাথেও ছিল না। আর তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে উপস্থিত হয়েছিলেন এই বলে যে, হে আল্লাহ রসুল, আমার কাছে কোনো পাথেও নেই এবং আমার পরিবারের ভরণ পোষণের জন্য কিছু বাড়িতে নেই। তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার একটি চাদর তাকে দান করেছিলেন। এই সাহাবী সেই চাদরটি নিয়ে বাজারে যান এবং বলেন যে এটি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং ৮ দিরহামে তিনি সেই চাদরটি বিক্রি করে দেন। 2 দিরহাম দিয়ে তিনি বাড়ির জন্য সদাই পাতি নেন এবং 2 দিরহাম দিয়ে তিনি
পাথেও নেন এবং 4 দিরহাম দিয়ে একটি চাদর ক্রয় করে তিনি সেনাদলে যোগদান করেন। আলোচনার সময় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জিজ্ঞেস করেন, আমি যে তোমাকে একটি চাদর দিয়েছিলাম সেই চাদরটি কোথায়? তিনি নিবেদন করেন, সেই চাদরটি তো আমি বিক্রি করে দিয়েছিলাম। এবং পুরো ঘটনা তিনি খুলে বলেন, যা আমি এখনই বললাম। আবু আবসের এই কথা শুনে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুচকি হাসেন এবং বলেন, হে আবু আবস, তোমরা এখন অনেক কষ্টে আছো। সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ, যদি তোমরা বেঁচে থাকো আর দীর্ঘ জীবন লাভ করো তাহলে অচিরেই তোমরা দেখতে পাবে যে তোমাদের পাথেয় হিসেবে অনেক বৃদ্ধি পাবে, অনেক সম্পদ বেড়ে যাবে, তোমাদের পরিবার পরিজনের জন্য যে খাবার দাবারের জিনিস অনেক বেড়ে যাবে, তোমাদের বাড়িতে দেরহাম এবং দিনারের আধিক্য হবে এবং তোমরা অনেক প্রচুর পরিমাণে কৃতদাস পাবে। কিন্তু এই সব কিছু তোমাদের জন্য ততটা ভালো হবে না। হযরত আবু আবস মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যৎবাণী নিজের স্বচক্ষে পূর্ণ হতে দেখেছেন। আর তিনি বলতেন যে আল্লাহর কসম, সব কিছু ঠিক সেভাবেই ঘটেছে যেভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলেছিলেন। আবু আবসের পরিচয় হচ্ছে, তার পুরো নাম ছিল আব্দুল উজ্জা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটি পরিবর্তন করে আব্দুর রহমান রেখে দিয়েছিলেন। তিনি 70 বছর দীর্ঘ জীবন লাভ করেন এবং হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত কালে মৃত্যুবরণ করেন। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তার জানাজা পড়ান এবং জান্নাতুল বাকিতে তাকে সমাহিত করা হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু গাতফান অভিমুখে সন্ধির প্রস্তাব পাঠিয়েছিলেন, যেভাবে এখনই বর্ণিত হলো যে খায়বার অভিমুখে যাত্রার সময় সাহাবা নামক স্থানে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিবির স্থাপন করেছিলেন এবং আসর, মাগরিব এবং এশা নামাজ সেখানেই পড়েন। এই জায়গাটি খায়বার থেকে 12 মাইল দূরত্বে অবস্থিত। নামাজ শেষ করার পর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 2 জন খোঁজি বা পথ প্রদর্শককে ডাকান এবং নিজের যুদ্ধের পরিকল্পনা তাদের সামনে উপস্থাপন করে বলেন, আমি খায়বারের উপরে এভাবে আক্রমণ করতে চাই যে একদিকে খায়বারবাসীরা এবং সিরিয়ার মাঝখানে আমি আড়াল হয়ে দাঁড়াবো, যাতে তারা সেখান থেকে পালিয়ে সিরিয়া যেতে না পারে, আর পাশাপাশি আমি গাতফান গোত্রের মাঝেও আড়াল হয়ে দাঁড়াবো, যেন সেখান থেকে তাদের কাছে কোনো সাহায্য আসতে না পারে। হাসিল নামক যে পথ প্রদর্শক, সে তাদেরকে নিয়ে যেতে থাকে এবং এমন জায়গায় গিয়ে থামে যেখানে গিয়ে বিভিন্ন পথ খায়বার উপত্যকার দিকে যায় বা খায়বারের সেই উপত্যকার দিকে যেত। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তির কাছে এই রাস্তাগুলোর নাম জিজ্ঞেস করেন। তিনি হাজেন, শাস, হাতেব প্রভৃতি নাম উল্লেখ করে, যা অর্থের নিরিখে সংকীর্ণতা, কঠোর এবং আরেকটি শব্দ বলছে আমি বুঝতে পারিনি। একটি নাম সে বলেছিল যা প্রশস্ততা এবং প্রাচুর্যতার অর্থ বহন করে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই পথ প্রদর্শকের কথা শুনে লটারি করে এই পথের দিকেই তিনি এগিয়ে যান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সংবাদ লাভ করেছিলেন যে বনু গাতফান খায়বারবাসীদের সাহায্য করার প্রতিশ্রুতি দিয়েছে এবং এখন তারা আরও 4000 সৈন্য নিয়ে এই সংকল্প নিয়ে যাত্রা করেছে যে তারা ইসলামী সৈন্যকে খায়বার পর্যন্ত পৌঁছার আগেই ইসলামী সৈন্যের উপর আক্রমণ করবে। বনু গাতফান তাদের বিখ্যাত যুদ্ধবাজ তুলাহ বিন খোয়াইলিদ এবং ওয়াইনা বিন হেসেন এর নেতৃত্বে 1000 সৈন্য পূর্বেই খায়বার অভিমুখে প্রেরণ করেছিল এবং তারা খায়বারবাসীদের কাছে পৌঁছেও গিয়েছিল এবং 4000 এই সেনাদল ইসলামী সেনাদলকে প্রতিহত করার জন্য এবং তাদের বিশ্বাস অনুযায়ী এদেরকে ধ্বংস করার জন্য পথে আসছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বনু গাতফানের সঙ্গে যোগাযোগ করেন এবং তাদের কাছে একটি চিঠি প্রেরণ করেন, যাতে তিনি লিখেছেন তারা খায়বারের সাথে যে যুদ্ধ হতে যাচ্ছে এর থেকে যেন তারা দূরে থাকে। কারণ এটি আল্লাহর প্রতিশ্রুতি আমার সঙ্গে, তাদেরকে সতর্ক করেন তিনি আমাকে খায়বারে বিজয় দান করবেন। কোনো ঐতিহাসিকের মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বার্তাও দিয়েছিলেন যে তারা যেন ইহুদিদের সঙ্গ দেয়া পরিত্যাগ করে আর ইসলাম গ্রহণ করে, তাহলে খায়বার বিজয়ের পর তাদের হাতেই এই খায়বার তুলে দেওয়া হবে, সেই গোত্রের হাতে তুলে দেওয়া হবে। কারো কারো মতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ইসলাম গ্রহণ করার শর্ত দেননি, শুধু এতটুকু বলেছিলেন যে
তারা যেন খাইবারবাসীদের সাহায্য না করেন, শুধুমাত্র এই যুদ্ধ থেকে বিরত থেকে যেন থাকে। তাহলে খাইবার বিজয়ের পর এই খাইবার তাদেরকে যে ফসল পাওয়া যাবে তাদের হাতে তুলে দেওয়া হবে। কিন্তু 1600 ও মুসলমান সেনার বিরুদ্ধে 15,000 সৈন্য যুদ্ধবাজ এবং মজবুত দুর্গ তাদেরকে আত্মম্বরী করে তুলে, যে কারণে তারা মহানবী সাল্লাল্লাহু এই ভবিষ্যৎবাণীকে গ্রহণ করতে বা মেনে নিতে অস্বীকার করে। এভাবে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাজরাজ গোত্রের নেতা এবং নিষ্ঠাবান সাহাবী হযরত সাদ বিন ওবাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে গাতফানের নেতা ওয়াইনা বিন হিসানের কাছে প্রেরণ করেছিলেন। তিনি বনু গাতফানের সেই 1000 সেনাদলের নেতৃত্ব দিতে সেই খায়বারের দুর্গে ছিল। ওয়াইনা যখন জানতে পারে যে হযরত সাদ বিন নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি হিসেবে এখানে এসেছেন, তাই সে তাকে দুর্গের ভেতরে আনার জন্য বাইরে যায়, যেতে আরম্ভ করে। তখন সে বলে মুসলমান এই প্রতিনিধিকে দুর্গের ভেতরে আনা উচিত নয়, কেননা সে দুর্গের ভেতরে আসার পথ চিনে না ফেলে। অথচ ওয়াইনা বলছিল যে আমি চাই মুসলমানদের প্রতিনিধিকে ভেতরে নিয়ে আসি, যাতে সে যেন আমাদের শক্তি এবং আমাদের সমর শক্তি দেখে যেন ভয় পেয়ে যায়। কিন্তু মাহারা বেটি মানেনি। তখন ওয়াইনা সাদের সঙ্গে দুর্গের বাইরে দেখা করে। হযরত সাদ ওয়াইনাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণী পৌঁছায় এবং বলে যে আল্লাহ তাআলা আমাদেরকে খায়বার বিজয়ের এবং আমাদেরকে খায়বার বিজয় করার প্রতিশ্রুতি দিয়েছেন, তাই তুমি এখান থেকে চলে যাও আর যুদ্ধ থেকে বিরত হও। খায়বার বিজয় করার পর এর পুরো বছরের উৎপাদিত খেজুর তোমাদের মাঝে বিতরণ করে দেওয়া হবে। তখন ওয়াইনা হযরত সাদ রাদিয়াল্লাহু আনহুকে বলে, আমরা আমাদের মৃত্যুকে কোনোভাবেই পরিত্যাগ করব না। আমরা জানি যে তোমাদের শক্তি কতটুকু। আর ইহুদিরা সুদৃঢ় দুর্গে বসবাস করছে, মজবুত দুর্গে বসবাস করছে, আর তাদের সেনাদল অনেক বেশি যুবক এবং তাদের সমরাস্ত্রও অনেক গুণ বেশি। যদি তোমরা মোকাবেলা করো তাহলে তোমরা সবাই ধ্বংস হয়ে যাবে, মারা পড়বে। এরা কুরাইশদের মতো মানুষ নয় যাদের উপর তোমরা বিজয় লাভ করেছিলে পূর্বে। পাশাপাশি কথাও বলেছিল, আমার এই বাণী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তুমি পৌঁছে দিও। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার এই আত্মম্বরী উত্তর শুনে ওয়াইনাকে বলে, আমি সাক্ষী দিচ্ছি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবশ্যই তোমার কাছে এই দুর্গে আসবেন, এবং এখন আমরা তোমাকে যে প্রস্তাব দিয়েছি তখন তোমরা এই প্রস্তাবের দাবি করবে আমাদের কাছে, কিন্তু তখন তুমি তরবারির আঘাত ছাড়া আর কিছুই পাবে না, অর্থাৎ যুদ্ধই হবে। আর হে ওয়াইনা, আমি দেখছি আমরা মদিনার ইহুদিদেরকে আক্রমণ করেছিলাম এবং পুরোপুরি তারা ধ্বংস হয়ে গিয়েছিল। কথা বলে হযরত সাদ রাদিয়াল্লাহু আনহু ফেরত চলে আসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমীপে পুরো ঘটনা তিনি খুলে বলেন এবং পাশাপাশি অত্যন্ত নিষ্ঠার সাথে নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আপনার সঙ্গে যে প্রতিশ্রুতি দিয়েছেন তা অবশ্যই তিনি পূর্ণ করবেন আর স্বীয় ধর্মকে জয়যুক্ত করবেন। এই বেদুইন অর্থাৎ ওয়াইনাকে একটু খেজুরও তখন দিবেন না। যদি তরবারি তাকে ধরে ফেলে তাহলে সে দুর্গ পরিত্যাগ করে নিজের এলাকায় এমনভাবে পালিয়ে যাবে যেভাবে খন্দকের দিন সে পালিয়েছিল। কেননা পরীক্ষার যুদ্ধের সময়ও এই গোত্র 6000 সৈন্যদল নিয়ে কুরাইশকে সাহায্য করতে এসেছিল, কিন্তু সেখান থেকে তারা পালাতে বাধ্য হয়েছিল বা পালিয়ে গিয়েছিল। খোদার প্রতাপ এবং গাতফানিদের পলায়নের উল্লেখ পাওয়া যায়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, নুসিরতু বির রব, আমাকে খোদার পক্ষ থেকে সাহায্য করা হয়েছে। এই ঘটনা বাহ্যত গাতফানি সৈন্যদের সামনে একবার বাস্তবে প্রমাণ হয়েছিল। বনু গাতফানের 4000 সেনা ইসলামী সেনাদলের উপর আক্রমণ করার উদ্দেশ্যে তারা তাদের পশ্চাদ্ধাবন করছিল, যাতে তারা মুসলমানদেরকে খায়বার পৌঁছতে বাধা দিতে পারে। কিন্তু খোদার এমন কোনো বিধান বা নিয়তি প্রকাশ পায় যে গাতফানিদের এই সেনাদল হঠাৎ করে তারা নিজেদের বাড়ির দিকে পালাতে আরম্ভ করে। ইতিহাস এবং জীবনী গ্রন্থগুলোতে লেখা আছে যে গাতফানিদের সেনাপতি তার পেছনে একটি জোরালো শব্দ শুনতে পায়।
কোনো পশ্চাৎধাবনকারী তাকে শব্দ করে বলছে যে মুসলমান সেনাদল তাদের পেছন দিক থেকে তাদের বাড়িঘর এবং তাদের গবাদি পশুর উপর আক্রমণ করছে এবং তাদের ধন সম্পদ এবং তাদের স্ত্রী সন্তানদেরকে বন্দি করতে যাচ্ছে। তাই সে তাৎক্ষণিকভাবে ফেরত চলে যায় আর ইহুদিদের সাহায্য করতে পারেনি। এটিও আল্লাহ তাআলার সাহায্য ছিল, এটিও আল্লাহ তাআলার পক্ষ থেকে আওয়াজ ছিল। ইতিহাসের গ্রন্থাবলীতে গাতফানের সেনাদলের সংখ্যা নিয়ে মতভেদ রয়েছে। যেমনটি পূর্বেও একটি গ্রন্থের আলোকে বর্ণনা করা হয়েছে যে বনু গাতফানের মধ্য থেকে 1000 যুদ্ধবাজ ওয়াইনা বিন হিসানের নেতৃত্বে খাইবারের ইহুদিদের সাহায্য করার জন্য তাদের দুর্গে অবস্থান করছিল। কিন্তু অন্যান্য জীবনী গ্রন্থে এই সংখ্যা 1000-এর পরিবর্তে 4000 উল্লেখ করা হয়েছে। একইভাবে কোনো কোনো গ্রন্থে, জীবনী গ্রন্থে লেখা আছে যে ওয়াইনার নেতৃত্বে বনু গাতফানের 4000 সৈন্য সমৃদ্ধ সেনাদল যখন খায়বার অভিমুখে আসছিল তখন পথিমধ্যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিনিধি দলের সঙ্গে ওয়াইনার আলোচনা হয় এবং প্রতিমধ্য থেকে এই খোদার প্রতাপের কারণে এই সেনাদল নিজেদের এলাকায় ফেরত চলে যায়। সিরাত ইবনে হিশামে এভাবে লেখা আছে ঘটনাটি। যা হোক, মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার অভিমুখে তার যাত্রা অব্যাহত রাখেন এবং সন্ধ্যার অন্ধকারে যখন খায়বারের দুর্গগুলি দেখা যাচ্ছিল তখন তিনি সাহাবাদের উদ্দেশ্য করে বলেন, এখানেই অবস্থান করো। তারা সবাই সেখানে অবস্থান করেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করেন, আল্লাহুম্মা রাব্বাস সামাওয়াতি সাবআ ওমা আজলালনা ওয়া রাব্বাল আরজিনা সাবা ওমা আকলালনা ওয়া রাব্বাশ শায়াতিনা ওমা আজলালনা ওয়ারব্বার রিয়াহা ওমা আজরায়না ফাইনা নাস আলুকা মিন খায়রে হাজিহিল কারিয়াতে ওয়া খায়রে আহলিহা ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররি মা ফিহা আকদিমু বিসমিল্লাহ। হে সাত আকাশের প্রভু প্রতিপালক এবং সব জিনিসের যা এগুলির ছায়া এবং সাত জমিনের প্রভু প্রতিপালক যা এবং যা যেগুলো এগুলিকে বহন করছে এবং শয়তানের প্রভু যে নিয়ে একে গণবা করেছেন এবং বায়ুর মালিক যিনি এদেরকে প্রবাহিত করছেন, আমরা এই জনপদের মঙ্গল কামনা করি, এর জনবসতির এর বাসিন্দাদের আমরা কল্যাণ কামনা করি এবং এর অনুষ্ঠিত থেকে আশ্রয় চাই। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলার নাম নিয়ে এগিয়ে যাও। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাত্রা করেন, এমনকি তিনি মঞ্জিলা নামক জায়গায় পৌঁছেন। এটি খায়বারের একটি জায়গা ছিল, বাজার, এবং হযরত যুদ্ধের পরে যায়েদ বিন সাবেতের অংশে এই বাজারটি এসেছিল। তিনি রাতের কিছু অংশ মঞ্জিলা অর্থাৎ খায়বারের বাজারে অতিবাহিত করেছিলেন। ইহুদিরা ধারণাও করেনি যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের উপর আক্রমণ করবেন। ইহুদিরা নিজেদের দুর্গ এবং সমরাস্ত্র এবং সম্পদের কারণে তাদের অহংকার ছিল, কিন্তু যখন ইহুদিরা জানতে পারে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দিকে ছুটে আসছেন তখন 10,000 যুদ্ধবাজ লোক সৈন্য সাদা কাপড় মাথায় বেঁধে বাইরে বেরোতো এবং দেখতো যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের উপরে কি সৈন্য নিয়ে আক্রমণ করবে কিনা। এটি অসম্ভব। যখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের কাছে পৌঁছেন কিন্তু তখন তারা জানতেও পারেনি, এমনকি সূর্য উদিত হয়, রাতের বেলা তিনি সেখানে পৌঁছেছিলেন। অতএব যখন সকালবেলা ইহুদিরা যখন নিজেদের দুর্গ থেকে বাইরে বের হয়, তাদের হাতে নিজের কাজকর্মের জন্য বেরিয়েছিল ঝুড়ি এবং কোদাল ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তারা দেখতে পেয়ে পালিয়ে নিজেদের দুর্গে আশ্রয় নেয়, ছুটে তাদের দুর্গে আশ্রয় নেয়। হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু কর্তৃক বর্ণিত হয়েছে যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বারে রাতের বেলা পৌঁছেন। যতক্ষণ পর্যন্ত সকাল না হয়েছে ততক্ষণ পর্যন্ত তাদের উপর আক্রমণ করেননি। আর যখন সকাল হয় তখন ইহুদিরা তাদের কোদাল এবং টুকরি নিয়ে বাইরে বের হয় দুর্গ থেকে। রাতের বেলা মহানবী আক্রমণ করবেন না, তিনি তখন আক্রমণ করতে চাচ্ছিলেন যখন সকাল হবে। যখন সকাল হয় তখন ইহুদিরা নিজেদের কোদাল এবং টুকরি নিয়ে দুর্গের বাইরে বের হয়। যখন তারা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পায় এবং বলে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর কসম, মুহাম্মদ এবং তার সেনাদল এসে গেছে। মহানবী বলেন, খারাবাত খায়বার ইন্না ইযা রাজালনা বিসাআতিন কওমিন ফাসা সাবহু মুনজারিন। খায়বার ধ্বংস হয়েছে। যখন আমরা কোনো জাতির শহরে আসি তখন সতর্ককারীদের জন্য সকাল খুবই মন্দ হয়ে থাকে। মঞ্জিলায়
তিনি পুরোপুরি শিবির স্থাপন করেনি। ইসলামী সেনাদল ভাগ হয়ে গিয়েছিল। এভাবে এ সম্পর্কে উল্লেখ পাওয়া যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়বার পৌঁছেন, তখন তিনি মনজেলা নামক স্থানে রাত অতিবাহিত করেন এবং সেখানেই সকাল হয়। হযরত হুবাব বিন মুনজির তার কাছে আসেন এবং নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার এখানে অর্থাৎ মঞ্জিলায় অবস্থান করা যদি আল্লাহর নির্দেশসম্মত হয়ে থাকে তাহলে আমরা কিছুই বলবো না, কিন্তু যদি এটি আপনার ব্যক্তিগত মতামত তাহলে আমরা পরামর্শ দিব যে আমরা পরামর্শ দিতে চাই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিনি বলেন এটি তো আমার নিজের মতামত। হযরত হুবাব বলেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি এখন দুর্গের অনেক কাছাকাছি আছেন আর তাদের বাগানের সামনে অবস্থান করছেন আর তাদের জমিন সমতল। আমি এদেরকে জানি, তাদের তীর অনেক দূরে পৌঁছে এবং তীর নিক্ষেপের ক্ষেত্রে তাদের মতো দক্ষ কেউ নয় এবং তারা আমাদের চেয়ে উঁচু জায়গায় অবস্থান করছে। তাদের তীর আমাদের কাছে খুব সহজেই পৌঁছে যেতে পারে এবং তাদের রাতের আক্রমণ থেকে আমরা নিরাপদ থাকতে পারবো না। তারা খেজুর গাছের আড়ালে লুকাতে পারে। তাই আমার নিবেদন হচ্ছে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি খুব ভালো মতামত দিয়েছ, কিন্তু আমরা আজ তাদের সঙ্গে অবশ্যই যুদ্ধ করব। কিন্তু পাশাপাশি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুহাম্মদ বিন মাসলামা রাদিয়াল্লাহু আনহুকে ডেকে পাঠান, যিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিরাপত্তা ব্যবস্থার ইনচার্জ ছিলেন। আর তিনি বলেন, তাদের দুর্গের চেয়ে কিছুটা দূরে আমাদের জন্য জায়গা সন্ধান করো। মুহাম্মদ বিন মাসলামা চলতে চলতে রাজি নামক স্থানে পৌঁছেন, যা খায়বার এবং গাতফানি গোত্রের মাঝখানে অবস্থিত ছিল। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে ফিরে এসে নিবেদন করেন, হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আপনার জন্য একটি জায়গা দেখেছি, নির্বাচন করেছি। তিনি বলেন, আল্লাহ তাআলার কল্যাণ কামনা করে চলো। কিন্তু এর পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছিলেন যে আজ এই জায়গা থেকে এই যুদ্ধ আরম্ভ হবে। তাই সন্ধ্যায় যুদ্ধ শেষ হওয়ার পরে এই নতুন জায়গায় পুরো ইসলামী সেনাদল স্থানান্তরিত হয়ে যায়। খায়বারের দুর্গগুলোর বিভিন্ন দুর্গ ছিল, এর সম্পর্কে বর্ণনা করাও আবশ্যক। খায়বারের দুর্গগুলোর অবস্থান হচ্ছে এই যুদ্ধ দুর্গর সাথেই ছিল। একের পর এক যুদ্ধ দুর্গ জয় হয়েছিল। যদিও দুর্গের সংখ্যা সম্পর্কে বিভেদ আছে আর নাম নিয়েও মতভেদ আছে। বিভিন্ন পুস্তকে দুর্গের নাম কিছু লোকের প্রতি আরোপ করেছে, অন্য কিতাবে অন্য লোকদের প্রতি আরোপ করেছে। খায়বারের দুর্গগুলোর সংখ্যা উল্লেখ করা হয়েছে কুরতুবিতে 6টি এবং এর মধ্যে নাইম দুর্গের উল্লেখ নেই। অথচ অধিকাংশ জীবনী গ্রন্থে খায়বার যুদ্ধের সূচনা হয়েছিল এই নাইম দুর্গের মাধ্যমে হয়েছিল বলে উল্লেখ করা হয়। জুরকানি দুর্গের সংখ্যা বর্ণনা করেছেন 10টি। এই সকল পুস্তক যদি পর্যালোচনা করা হয় তাহলে খায়বার এলাকাটি 3টি মাতা, শাক এবং কাতিফা নামে বিভক্ত ছিল। এই 3টি অংশে বেশি বেশি 8টি দুর্গ ছিল। কাতাতে 3টি দুর্গ ছিল, নায়েম, সাব এবং কিলা জুবায়ের। এই দুর্গের নাম খোলা পরে জুবায়ের বিন আওয়ামের অংশে এসেছিল, তাই এর নাম পরবর্তীতে জুবায়ের দুর্গ নামে পরিচিতি পায়। শাকে 2টি দুর্গ ছিল, অর্থাৎ উবাই এবং বারি। কেউ কেউ নাজার বর্ণনা করেছে একটি দুর্গের নাম। এবং কাতিবাতে 3টি দুর্গ ছিল, কানুস, ওয়াতি, সুলালেম। এই 3টি দুর্গ ছিল কাতিবাতে। যুদ্ধের বিবরণ হচ্ছে, যুদ্ধ আরম্ভ হওয়ার পূর্বে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধে সাহাবীদের উদ্দেশ্যে সংক্ষিপ্ত একটি বক্তব্য রাখেন এবং বক্তব্য দিতে গিয়ে তিনি বলেন, শত্রুর মুখোমুখি হবার আশা করো না, আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাও। তোমরা জানো না যে তোমরা কোন পরীক্ষায় নিপতিত হবে। যখন তোমরা শত্রুদের সম্মুখীন হবে তখন এই দোয়া করো যে আল্লাহুম্মা আনতা وربهم
ونواسينا ونواسيهم بيدك وإنما تقتلهم أنت. এ আল্লাহ, অর্থাৎ হে আল্লাহ, তুমি আমাদের প্রভু আর তাদেরও প্রভু, তাদের কপাল এবং আমাদের কপাল তোমার হাতে, তুমি তাদেরকে হত্যা করো। এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের নির্দেশ দেন এবং সাহাবীদের ধৈর্যের নসিহত করেন। সর্বপ্রথম নায়েম দুর্গ অবরোধ করা হয়। এটি তাদের অনেক দৃঢ় দুর্গ ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রচণ্ড যুদ্ধ করেন এবং নতাবাসীরা তার শক্ত প্রতিরোধ করে, আর সেদিন সাহাবীরাও প্রতিরোধ গড়ে তোলেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুটি বর্ম এবং শিরস্ত্রাণ পরেছিলেন আর জরেব ঘোড়ায় আরোহিত ছিলেন, আর তার হাতে বর্ষা এবং ঢাল ছিল। শত্রুরা অনবরত তীর বর্ষণ করে যাচ্ছিল, কিন্তু মুসলমানরা সাবধানতার সাথে তীর নিক্ষেপ করছিল, কেননা তাদের তীর কম ছিল। এমনকি ইহুদিদের নিক্ষিপ্ত তীরও উঠিয়ে পুনরায় তাদের দিকে নিক্ষেপ করা হতো। এই যুদ্ধে হজরত মাহমুদ বিন মাসলামার শাহাদাতের উল্লেখ পাওয়া যায়। হজরত মাহমুদ বিন মাসলামা কিছুটা ক্লান্ত হয়ে যান আর অস্ত্র কিছুটা ভারী হয়ে যায় তার জন্য, আর অনেক গরম ছিল। তখন তিনি নায়েম দুর্গের দেয়ালের ছায়ায় তিনি বসে পড়েন। ইহুদি সর্দার মারআব তাকে দেখে ফেলে এবং তার উপর চাক্কি ফেলে দেয়। এটিও বলা হয় যে কিনানা বিন রবি তা ফেলেছিল, আর সেই চাক্কি তার মাথায় লাগে এবং তার মাথা এভাবে দ্বিখণ্ডিত করে দেয় যে তার মাথার চামড়া কেটে চেহারার উপর এসে পড়ে। তাকে মহানবী আসলামের কাছে নিয়ে আসা হয়। তিনি সেই চামড়া পুনরায় স্বীয় স্থানে রাখেন এবং কাপড় দিয়ে তার উপর পট্টি বেঁধে দেন, কিন্তু ক্ষত এত বেশি ছিল যে হজরত মাহমুদ বিন মাসলামা সুস্থ হতে পারেননি এবং কয়েকদিন পরই মৃত্যুবরণ করেন। হজরত মাহমুদের আহত হওয়ার পর তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ভাই হজরত মাহমুদ বিন মাসলামাকে সান্ত্বনা দিয়ে বলেন যে তোমার ভাইয়ের হত্যাকারী খুব দ্রুত নিজ পরিণামে পৌঁছে যাবে। এই প্রথম দিন মুসলমানদের অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। দুর্গ থেকে তীরন্দাজির ফলে 50 জন সাহাবী আহত হন। সন্ধ্যায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজির দিকে যান আর অন্যান্য লোকদের নির্দেশ দেন তারাও যেন চলে আসে। এটি সেই স্থান ছিল যেখানে হজরত হব্বাবের পরামর্শক্রমে এটি নির্ধারিত হয়েছিল, আর এই স্থানটি এখন মুসলমানদের কেন্দ্রীয় স্থান হিসেবে নির্ধারিত হয়েছিল। যেমনটি বর্ণিত হয়েছে, এই দুর্গ ইহুদিদের সবচেয়ে সুদৃঢ় দুর্গ ছিল, আর খায়বারের সবচেয়ে সাহসী ব্যক্তি মারহাব এই দুর্গের প্রতিরক্ষা করছিল, আর এর সুরক্ষা এমন অশ্বারোহীরা করছিল যারা সাহসিকতার দিক থেকে তার চেয়ে কোনো অংশ কম ছিল না। তার দুই ভাই ইয়াসির এবং হারেসও ছিল। রেওয়ায়েত থেকে জানা যায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 দিন পর্যন্ত অনবরত যুদ্ধ চালিয়ে যান। তিনি হযরত মুহাম্মদ বিন মাসলামাকে নিয়ে বের হতেন, আর শিবিরে হযরত উসমানকে নিগ্রান নির্ধারণ করতেন। সন্ধ্যা হলে তিনি সেখানে ফিরে আসতেন, আর আহত মুসলমানদেরও সেখানে নিয়ে আসা হতো। সেখানে তাদের ক্ষতস্থানে মলম ইত্যাদি লাগানো হতো। এই যুদ্ধের ঘটনাবলীর মাঝে মারহাবের সম্মুখ যুদ্ধ এবং আকরাবের শাহাদাতের ঘটনাও পাওয়া যায়। বর্ণিত হয়েছে যে মারহাব এই দুর্গের সেনাপতি যে বাইরে এসে সম্মুখ যুদ্ধের চ্যালেঞ্জ জানায় আর এই রণসঙ্গীত পাঠ করছিল যে কাদ আলেমাত খাইবারু আন্নি মারহাব শাকিস সিলাহে ওয়াতালাম মুজাররব ইজাল হুরুবু আকবালাত। খায়বার জানে যে আমি হলাম মারহাব, অস্ত্রসজ্জিত, সাহসী এবং অভিজ্ঞ, আর যুদ্ধে প্রচণ্ড বিক্রমে যুদ্ধ করতে পারি। হযরত মুসলমানদের পক্ষ থেকে একজন সাহাবী সামনে আসেন এবং তিনি রণসঙ্গীত পড়েন যে খাইবারের প্রতিটি কোণা জানে যে আমি হলাম আমের,
যুদ্ধাস্ত্রে সজ্জিত এবং প্রচণ্ড যুদ্ধ করতে সক্ষম। এরপর একে অপরের সম্মুখীন হয় এবং একে অপরের উপর আক্রমণ করে। মারহাব আক্রমণ করলে হযরত আমের ঢাল দিয়ে তা প্রতিহত করেন এবং নিচে ঝুঁকে তার উপর আক্রমণ করেন, কিন্তু তার তরবারি ছোট ছিল, এই কারণে তার শরীরে লাগার পরিবর্তে হযরত আমরের গায়ে লাগে সেই তরবারি। এতে তিনি গভীরভাবে আহত হন এবং সেখানে শাহাদাত বরণ করেন। ইনি এই যুদ্ধের দ্বিতীয় শহীদ ছিলেন। উভয়কে রেজির নামক স্থানে দাফন করা হয়েছে। হযরত আকওয়া বিন সালামা বিন আকওয়া বর্ণনা করেন যে আমার চাচা হযরত আমের বিন আকওয়া, যিনি নিজেরই হাতে শহীদ হয়ে যান, তখন কোন সাহাবী বলতে থাকেন যে আমেরের আমল বিনষ্ট হয়ে গেছে। অতএব হযরত সালামা বলেন যে এতে আমি ক্রন্দনরত অবস্থায় মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাই। আমি বললাম, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমরের আমল নষ্ট হয়ে গেছে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই কথা কে বলেছে? আমি বললাম, আপনার কোন সাহাবী বলেছেন। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কাযা ওয়া মান কালা ইন্না লাহু লাজরাইন ওয়া জামা বাইনা ইসবাহে ইন্নাহু লাজাহিদুন মুজাহিদুন কাল্লা আরাবিয়্যুন মাশাবেহা ইসলাহু। অর্থাৎ যেই এই কথা বলেছে সে ভুল বলেছে, তার জন্য দুটি প্রতিদান রয়েছে, আর তিনি দুই আঙ্গুল একত্রিত করেন, অর্থাৎ দুটি গণনাকে বোঝানোর জন্য। তিনি বলেন যে সে তো অনেক মুজাহিদ এবং তার মতো খুব কমই আরব আছে যে এই জমিতে পা রেখেছে। আর এক বর্ণনায় আছে যে পা রাখার পরিবর্তে জন্ম নিয়েছে বলা হয়েছে, অর্থাৎ আমের অন্য কেউ জন্মগ্রহণ করেনি। তিনি বলেন যে সে দুটি প্রতিদান নিয়েছে, তারা ভুল বলছে যে সে প্রতিদান পাবে না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেজি নামক স্থানেই অবস্থান করেন এবং সেখান থেকেই নায়েম দুর্গ জয় করার জন্য অনবরত 10 দিন পর্যন্ত সাহাবীদের প্রেরণ করা হতো। এই বারবারের বিফলতা এবং সাহাবীদের আহত হওয়া এবং 2 সাহাবীর নিহত হওয়াতে ইহুদিদের সাহস আরো বৃদ্ধি পাচ্ছিল। অবশেষে এক রাতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আগামীকাল আমি সেই ব্যক্তির হাতে পতাকা দান করব যার হাতে আল্লাহ তাআলা বিজয় দান করবেন। সে আল্লাহ এবং তার রাসূলকে ভালোবাসে। বুখারী শরীফের রওয়ায়াত এটি। হযরত বুরায়দা বর্ণনা করেন যে আমরা সেই রাত খুবই আনন্দের সাথে কাটিয়েছি যে কাল বিজয় লাভ হবে, আর মানুষ এই চিন্তা করতে করতে রাত অতিবাহিত করে যে কাল কাকে পতাকা দেওয়া হবে। এরপর যখন সকাল হয় তখন সবাই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসে। সবাই এই আশা এবং বাসনা করছিল যে পতাকা যেন তাকে দেয়া হয়। হযরত ওমর বর্ণনা করেন যে আমি সেদিনের পূর্বে কখনো নেতৃত্বকে পছন্দ করিনি। হযরত বুরায়দা বর্ণনা করেন যে আমাদেরকেও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে কোনো মর্যাদা পাওয়ার আশা বা বাসনা করেনি, কিন্তু সেদিন সবাই বাসনা করছিল যে আজ যেন সে পতাকা লাভ করে। এমনকি আমি গোড়ালি উঁচু করি এবং মাথাও উঁচু করি যে হয়তোবা আমাকে পতাকা দেওয়া হবে। হযরত সালামা বিন জাবির বর্ণনা করেন যে হযরত আলী মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে রয়ে গিয়েছিলেন। খয়বরের সফরে অসুস্থতার কারণে তিনি শামিল হতে পারেননি, কিন্তু পরবর্তীতে তিনি চলে আসেন কেননা তার চোখে প্রচণ্ড ব্যথা ছিল আর কিছুই দেখতে পাচ্ছিলেন না। তিনি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বরের জন্য রওনা হন তখন হযরত আলী ভাবলেন যে আমি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনেই অবস্থান করব, এটি কিভাবে হতে পারে। হযরত আলী রওনা হয়ে যান, এমনকি মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে মিলিত হন। হযরত বুরাইদা বর্ণনা করেন যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সকাল করেন তখন তিনি ফজরের নামাজ পড়েন, এরপর পতাকা আনান আর দাঁড়িয়ে যান এবং মানুষকে নসিহত করেন। এরপর বলেন যে আলী কোথায়? সাহাবীরা বলে যে আলীর চোখে কষ্ট আছে। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলীকে ডাকো। হযরত সালামা বর্ণনা করেন যে আমি হযরত আলীকে সামনে নিয়ে আসি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেন যে তোমার কি হয়েছে? হযরত আলী বলেন যে আমার চোখে ব্যথা, এমনকি আমার সামনের জিনিসও আমি দেখতে পাচ্ছি না। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমার কাছে আসো। হযরত আলী বর্ণনা করেন যে আমার মাথা তিনি তার কোলে নিয়ে নেন, এরপর নিজের হাতে লালা নিয়ে আমার চোখে লাগিয়ে দেন।
হযরত আলী এমনভাবে ঠিক হয়ে যান যেন তার চোখে কখনো কোনো কষ্ট ছিলই না। এরপর মৃত্যু পর্যন্ত কখনো তার চোখে কোনো অসুবিধা হয়নি। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীর জন্য দোয়া করেন এবং তাকেই পতাকা দান করেন। হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুও এই ঘটনার উল্লেখ করেছেন। তিনি বলেন যে খাইবারের দিন হযরত আলী সুযোগ পান। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আজ আমি তাকে সুযোগ দিব যে খোদা তাআলাকে ভালোবাসে এবং যাকে খোদা তাআলা ভালোবাসেন, আর তরবারি তার হাতে দিব যাকে খোদা তাআলা বরকত দান করেছেন বা প্রাধান্য দিয়েছেন। হযরত আলী বলেন যে আমি সেই হযরত সালামা বলছেন যে আমি সেই বৈঠকে উপস্থিত ছিলাম এবং নিজের মাথা উঁচু করছিলাম যে হয়তোবা মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৃষ্টি আমার উপর পড়বে এবং তিনি আমাকে দিবেন, কিন্তু আমাকে দেখেও তিনি চুপ থাকতেন। এরপর আমি পুনরায় মাথা উঁচু করতাম, তিনি পুনরায় দেখতেন এবং চুপই থাকতেন। এমনকি আলী আসেন, তার চোখ প্রচন্ড কষ্ট ছিল। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আলী সামনে আসো। তিনি তার কাছে যান, তখন তিনি মুখের লালা তার চোখে লাগিয়ে দেন এবং বলেন আল্লাহ তাআলা তোমার চোখকে আরোগ্য দিন, এই তরবারি নাও, আল্লাহ তাআলা তোমার কাছে এটি সুপর্দ করেছেন। আরেক স্থানে হযরত মুসলিম মাউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এইভাবে লিখেছেন যে একদিন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খোদা তাআলা অবগত করেন যে এই শহরের বিজয় হযরত আলীর হাতে নির্ধারিত। তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলায় ঘোষণা করেন যে আমি ইসলামের কালো পতাকা আজ তার হাতে দেব যাকে খোদা তাআলা এবং তার রাসূল এবং মানুষ ভালোবাসে। খোদা তাআলা এই দুর্গের বিজয় তার হাতে নির্ধারণ করেছেন। এরপর পরের সকালে তিনি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আলীকে ডাকেন এবং পতাকা তার হাতে তুলে দেন, যিনি সাহাবীদের সেনাবাহিনীকে সাথে নিয়ে দুর্গের উপর আক্রমণ করেন। আর ইহুদিরা দুর্গের ভেতরে থাকা সত্ত্বেও আল্লাহ তাআলা হযরত আলী এবং অন্যান্য সাহাবীদের এমন শক্তি দান করেন সেদিন যে সন্ধ্যার পূর্বেই দুর্গ জয় হয়ে যায়। হযরত আলী দৌড়ে পতাকা নিয়ে সেই দুর্গের নিচে যান এবং পাথরের মাঝখানে সেই পতাকা টানিয়ে দেন। শত্রুদের হত্যার বিষয়ে বর্ণিত হয়েছে। হযরত জাবের বর্ণনা করেন যে খাইবারের দুর্গসমূহের মাঝে সবচেয়ে প্রথমে মারহাবের ভাই হারেস দ্বন্দ্ব যুদ্ধের জন্য আসে। তখন সে নিহত হয়। এরপর হারেসের সঙ্গীরা ফিরে যায়। এরপর ইহুদি জেনারেল আমেরের বর্ণনা রয়েছে। আমের সামনে আসে আর হযরত আলী তার সাথে সম্মুখ যুদ্ধের জন্য আসেন। তিনি তার উপর কয়েকটি আক্রমণ করেন কিন্তু তার কিছু এনে এরপর তিনি তার পায়ের গোছায় আক্রমণ করলে সে বসে যায়। এরপর তিনি তাকে আক্রমণ করে হত্যা করেন। ইহুদি জেনারেল হুসায়ের হত্যার ঘটনা। আরেক ইহুদি জেনারেল হুসায়ের সম্মুখ যুদ্ধের চ্যালেঞ্জ দিয়ে বের হয়। এরপর মুহাম্মদ বিন মাসলামা সামনে আসেন এবং তাকে হত্যা করেন। মারহাবের ভাই ইয়াসের নিহত হয়। ইবনে ইসহাক লিখেছেন যে এরপর ইয়াসের সামনে আসে যে মারহাবের ভাই ছিল আর সে এই রণসঙ্গীত পড়ছিল। মোহাম্মদ বিন উমর লিখেছেন যে সে তাদের মাঝে সবচেয়ে বেশি শক্তিশালী ছিল এবং তার কাছে যুদ্ধাস্ত্র ছিল যে যার মাধ্যমে সে মানুষকে কুচলে দিচ্ছিল। তার বিপরীতে হযরত আলী আসেন। জুবাইর বিন আওয়াম বলেন যে আমি কসম দিচ্ছি যে আপনি আমার এবং তার মাঝখানে আসবেন না। তিনি বলেন যে আমি লড়বো। হযরত আলী পিছনে সরে যান। হযরত জুবাইর যখন সেই কাফেরের সামনে যান তখন তার মা হযরত সফিয়া বলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সে আমার পুত্রকে হত্যা করবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন বরং আপনার পুত্র ইনশাআল্লাহ তাকে হত্যা করবে। হযরত জুবাইর তার দিকে যান এবং কিছু রণসঙ্গীত পড়েন। এরপর তাদের উভয়ের মাঝে লড়াই হয় আর হযরত জুবাইর তাকে হত্যা করেন। এরপর দুর্গ থেকে তাদের সবচেয়ে শক্তিশালী ব্যক্তি মারহাব বের হয় যে সে এরপর এই রণসঙ্গীত পাঠ করে যে খাইবার জানে যে আমি মারহাব যুদ্ধাস্ত্রে সজ্জিত অভিজ্ঞ সাহসী যে প্রচন্ড বিক্রমে যুদ্ধ করে। এর বিপরীতে হযরত আলী বিন আবি তালেব আসেন আর তিনি এই লাল রঙের একটি জুব্বা পরিহিত ছিলেন। তিনি তরবারি বের করেন এবং এই রণসঙ্গীত পড়েন যে আনাল্লাযী সাম্মানি হায়দারা কালাসে গাবাতিন করিহিল মনজরা
उफ़ी हम साए कैलस संदरा यानी वो অর্থাৎ আমি হলাম সেই ব্যক্তি, আমার নাম আমার মা হায়দার রেখেছেন প্রচণ্ড বিক্রমী বাঘের ন্যায় যে জঙ্গলে থাকে। আমি এক সায়ের বিপরীতে সান্দারা দেই, এটি একটি বাগধারা যার অর্থ হলো যে ইটের উত্তর পাথর দিয়ে দেওয়া। সান্দারার অর্থ হলো অনেক বড় এক পরিমাপের একক, আর সান্দারা অনেক ছোট হয়ে থাকে। যা হোক, তিনি হজরত মারহাবের মাথায় আঘাত করেন এবং তাকে হত্যা করেন। এরপর তার হাতে বিজয় লাভ হয়। এক রাওয়ায়াতে এটিও বর্ণিত হয়েছে যে হজরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মারহাবের মাঝে লড়াই হয়। হজরত আলী সামনে এসে মারহাবকে একটি আঘাত করেন যা তার শিরস্ত্রাণ এবং মাথা কেটে তার দাঁত পর্যন্ত পৌঁছে যায়। এরপর মানুষ হজরত আলীর সাথে বের হন এবং সেই দুর্গ জয় করেন। কোনো কোনো ইতিহাসবিদের বর্ণনা হলো যে মোহাম্মদ বিন মাসলামা মারহাবকে হত্যা করেছিলেন। অতএব হযরত জাবের বিন আব্দুল্লাহ থেকে বর্ণিত হয়েছে যে মারহাব যখন নিজ অস্ত্র হাতে চ্যালেঞ্জ করে কিলে দুর্গ থেকে বের হয় আর রণসঙ্গীত পড়তে থাকে, তখন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কে তার মোকাবেলা করবে। হজরত মোহাম্মদ বিন মাসলামা নিবেদন করেন যে হে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি তার মোকাবেলা করতে চাই। আল্লাহর কসম, গতকাল সে আমার ভাইকে হত্যা করেছে। তিনি সাল্লাল্লাহু বলেন যে তার মোকাবিলার জন্য যাও আর দোয়া করেন যে আল্লাহ তাআলা তাকে সাহায্য করুন। রাওয়ায়াতে বর্ণিত হয়েছে একে অপরের মুখোমুখি হলে তাদের উভয়ের মাঝে পুরনো একটি গাছ এসে যায়। তারা উভয় একে অপরের কাছ থেকে গাছের আড়াল নিয়ে আত্মরক্ষা করত। আর অবশেষে তারা উভয়ে একে অপরের সামনে এসে যায়। এরপর মারহাব হযরত মুহাম্মদ বিন মাসলামার উপর তরবারি দিয়ে আঘাত করলে তিনি নিজেকে ঢাল দ্বারা রক্ষা করেন। মারহাবের তরবারি ঢালে ফেসে যায় আর ঢাল কেটে যায়। হযরত মুহাম্মদ বিন মাসলামা তাকে তরবারি দিয়ে আঘাত করেন এবং তাকে হত্যা করেন। একটি রাওয়ায়াতে এটি বর্ণিত হয়েছে যে মুহাম্মদ বিন মাসলামা মারহাবকে আঘাত করেন এবং তার পা কেটে দেন, তখন সে পড়ে যায়। এরপর হযরত আলী তার কাছ দিয়ে যান, তখন তিনি তাকে হত্যা করেন। বুখারীর ভাষ্যকার হাফিজ ইবনে হাজার লিখেছেন যে ইবনে হাজার মুসা বিন ওয়াকদি এবং আরো বেশ কিছু ইতিহাসবিদ লিখেছেন যে মারহাবকে মুহাম্মদ বিন মাসলামা হত্যা করেছিলেন। মুহাম্মদ বিন মাসলামা মারহাবের ভাই হারেসকে হত্যা করেছিল, কিন্তু কোনো কোনো রাবি সন্দিহান হন এবং তারা হারেসের পরিবর্তে মারহাবের নাম লিখে দিয়েছেন। আর যদি ঘটনা তা না হয়ে থাকে তাহলে সহিহ মুসলিমে যা বর্ণিত হয়েছে যে হযরত আলী মারহাবকে হত্যা করেছেন অন্যান্যদের তুলনায় অবশ্যই তা প্রাধান্য পাবে। সহিহ মুসলিমে হযরত সালামা বিন আকওয়া থেকে বর্ণিত হয়েছে যে হযরত আলী মারহাবকে হত্যা করেছিলেন। সহিহ মুসলিমের রওয়ায়াত দুটি কারণে অগ্রগণ্য। প্রথমত তা সনদের দিক থেকে সঠিক, আর দ্বিতীয়ত হযরত জাবের যিনি মুহাম্মদ বিন মাসলামার রওয়ায়াত বর্ণনা করেছেন খৈবরের যুদ্ধে উপস্থিত ছিলেন না। এ সম্পর্কে এটিও জানা থাকা উচিত যে মারহাবের সাথে অন্যান্য ইহুদিদের সম্মুখ যুদ্ধ এবং হত্যার ঘটনা ইতিহাস এবং সিরাতের গ্রন্থগুলোতে মতভেদ রয়েছে যে এটি কোন দুর্গে হয়েছিল। ইত্যাদিতে কোনো দুর্গের নাম উল্লেখ নেই। অনুরূপভাবে কোনো কোনো পুস্তকে বা ইতিহাস গ্রন্থে এটি বর্ণিত হয়েছে, কিন্তু কোনো দুর্গের কথা নির্দিষ্ট করে বলা হয়নি, যেমন সিরাত ইবনে হিশাম, তাবাকাত ইবনে সাদ, শারাজুরকানি ইত্যাদি। যদিও কোনো কোনো পুস্তকে কামুস দুর্গের প্রেক্ষিতে এটি উল্লেখ করা হয়েছে, আর কোনো কোনো বর্ণনায় নায়েম দুর্গের কথা বলা হয়েছে। যা হোক, 9 দিন পর্যন্ত মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলমানদের সাথে এই দুর্গের উপর আক্রমণ করতে থাকেন। এমনকি 10ম দিন আল্লাহ তাআলা মুসলমানদেরকে এই দুর্গের উপর বিজয় দান করেন। মুসলমানরা নায়েম দুর্গ দখল করার বিষয়ে কোনো ইতিহাসবিদ এই কথার উল্লেখ করেননি যে এই দুর্গ বিজয়ের সময়, যা খাইবারের সবচেয়ে সুদৃঢ় দুর্গ ছিল, যে মুসলমানরা কত ধন সম্পদ হস্তগত করেছে। হতে পারে যে মুসলমানরা কোনো উল্লেখযোগ্য বিষয় পায়নি, কেননা ইহুদিরা হাঙ্গামি অবস্থার
প্রেক্ষিতে নারী ও শিশুদের পূর্বে অন্য দুর্গে প্রেরণ করেছিল। আর যখন ইহুদিরা হেরে যায় আর নায়েম দুর্গের উপর মুসলমানদের আক্রমণ প্রতিহত করতে পারেনি, তখন তারা নিজেরা এই সাদ বিন মাজ দুর্গে চলে যায়। আর নায়েম দুর্গ বিজয়ের সময় কোনো ইহুদি মুসলমানদের হাতে বন্দী হয়নি। এর আরো বিস্তারিত বিবরণ আগামীতে ইনশাল্লাহ বর্ণনা করা হবে। যেমনটি আমি দোয়ার জন্য অনুরোধ করে আসছি, এই পৃথিবীর সামগ্রিক অবস্থা সম্পর্কে, মুসলমানদের সামগ্রিক অবস্থা সম্পর্কে, ফিলিস্তিনিদের জন্য বিশেষত আর মুসলমান বিশ্বের জন্য সামগ্রিকভাবে অনেক বেশি দোয়া করুন। বাহ্যত মনে হচ্ছে যে হয়তোবা যুদ্ধবিরতি হলে অবস্থার উন্নতি হবে, কিন্তু আরো খারাপ অবস্থার দিকে যাচ্ছে। নতুন আমেরিকান প্রেসিডেন্ট নতুন এক পরিকল্পনা করছে। তিনি প্রথমে বলতেন যে আমি বাইরের বিষয়াদিতে হস্তক্ষেপ করি না, কিন্তু এখন তিনি বাইরের দেশের বিষয়াদিতে হস্তক্ষেপ করছেন। যাই হোক, আল্লাহ তাআলা এর মন্দ প্রভাব থেকে জগৎবাসীকে রক্ষা করুন। আরব দেশগুলো এখনো যদি নিজেদের চোখ খুলে আর ঐক্য গড়ার চেষ্টা করে, এছাড়া কোনো উপায় নেই। নতুবা শুধু ফিলিস্তিনই নয়, অন্যান্য আরব দেশগুলো কঠিন পরিস্থিতির সম্মুখীন হবে। যদিও এখন কতিপয় অমুসলিমদের পক্ষ থেকেও ফিলিস্তিনিদের পক্ষে অন্যায়ের বিরুদ্ধে আওয়াজ তোলা আরম্ভ হয়েছে, কিন্তু যারা শক্তিশালী তারা এখন সম্পূর্ণভাবে নিজেদের শক্তির নেশায় মত্ত, তারা কারো কথাই শুনতে চায় না। অতএব অনেক বেশি মুসলমানদের এদিকে দৃষ্টি দেওয়া প্রয়োজন এবং আমাদের তাদের জন্য দোয়া করা প্রয়োজন। আমাদের কাছে আর কোনো শক্তি যদি নেই। অনুরূপভাবে পাকিস্তানের আহমদীদের জন্য দোয়া করুন। তাদেরও অবস্থা কখনো কখনো অনেক বেশি খারাপ হয়ে যায়। বাংলাদেশের আহমদীদের জন্য দোয়া করুন, সেখানেও আল্লাহ তাআলা তাদেরকে সর্বপ্রকার বিরোধিতা এবং আক্রমণ থেকে রক্ষা করুন। অন্যান্য স্থানেও অত্যাচারিত নিপীড়িত আহমদীদের জন্য দোয়া করুন। আল্লাহ তাআলা তাদের সবাইকে নিজ সুরক্ষার চাদরে আবৃত রাখুন। জগৎবাসীর শান্তি প্রতিষ্ঠার দিকে দৃষ্টি আসুক। আল্লাহ তাআলা আমাদের সেই তৌফিক দিন। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر.